কাঠফাটা ভর দুপুর, হলুদ রঙের টি শার্ট ক্যাপ পরা কয়েকজন মানুষ শাবল হাতে ছুটে যাচ্ছেন গাছের দিকে। গাছের গায়ে আটকানো পেরেক, তার কাটা অপসারণ তাদের লক্ষ্য। রংপুর ঢাকা কুড়িগ্রাম মহাসড়কের তাজহাট এলাকায় রাস্তার ধারে দেখা যায় এমন চিত্র। গাছ থেকে ব্যানার, ফেস্টুন, পেরেক ও তার কাটা অপসারণ করছিলেন কয়েকজন তৃতীয় মানুষ। এই দেখুন, আমার একটাই কারণ, গাছেরও একটি প্রাণ। আমাদের প্রাণ আমরা মুখ আছে, জবান আছে, আমরা বলতে পারি, ওরা বলতে পারে না। আর দ্বিতীয় কথা, এই গাছটা এই রাস্তাটা আমরা কিছুদিন আগেই একদম সুন্দর করে তার কাটা তুলে, তোমার ব্যানার তুলে সুন্দর করে পরিষ্কার করে গেলাম। যাওয়ানোর এই 2 দিন পরেই দেখেন আজকে আবার লাগাই দিছে। এটা আমরা জীবনের রিস্ক নিয়ে আমাদেরকে আবার কষ্ট করে উঠতে হচ্ছে, ওই ব্যানারটা খুলতে হচ্ছে। ব্যানারটা যে খুলছি, গাছটারও আবার কষ্ট পাচ্ছে গাছটা, আমরা যে খুলছি আমাদেরও কিন্তু কষ্ট হচ্ছে। আমাদের কষ্ট হলে আমরা বলতে পারি, ওটা তো বলতে পারে না। এই মানুষের কাছে একটাই কথাই বলবো, একটি গাছ একটি প্রাণ, এসে রক্ষা করি। 2 মে থেকে রংপুর মহানগরে সব গাছ, পেরেক, তারকাটা মুক্ত করার কাজ নিয়েছে হিজড়াদের সংগঠন ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থা। এতে প্রতিদিন বেলা 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করছেন প্রায় 10 থেকে 12 জন হিজড়া। কেন এই কাজ করছেন জিজ্ঞেস করলে আজকের পত্রিকাকে তারা বলেন, গাছকে তার কাটার আঘাত থেকে রক্ষা করতে তাদের এই উদ্যোগ। আমরা 2 তারিখ থেকে এই কার্যক্রম শুরু করছি এবং যতদিন থেকে এই কার্যক্রম চালিয়ে যাবে ততদিন থেকেই আমরা এই কার্যকরী চালিয়ে যাব। সমাজে প্রতিনিয়ত তুচ্ছতাচ্ছিল্যের শিকার তারা, নিজ পরিবারেও অচ্যুত এবং অনাদৃত, কিন্তু তারা চান দেশের মানুষের জন্য ভালো কিছু করতে। তাই তো তাদের সংগঠনের পক্ষ থেকে রংপুর নগরের সব তারকাটা মুক্তকরণ অভিযানে নেমেছেন। আমরা চাচ্ছি গাছের পাশে জানি গাছ গাড়ি, কিন্তু ব্যানার এবং তারকাটা জানি না মারা হয়, এই উদ্যোগ নিয়ে আমরা কাজ করতেছি। গাছে পেরেক মেরে সাইনবোর্ড না লাগাতে 2002 সালে জাতীয় সংসদে আইন পাশ হয়েছে। সেই আইনের প্রয়োগ নেই। সিটি কর্পোরেশন আইনে 1990-এর 92 ধারার 43 অনুচ্ছেদ অনুযায়ী যত্রতত্র পোস্টার, ব্যানার সহ প্রচারপত্র সেঁটে দেওয়া এবং গাছে সাইনবোর্ড লাগানো দণ্ডনীয় অপরাধ। সেই আইনেরও নেই প্রয়োগ। তাই তো গাছ ভালোবেসে শুধু অপসারণই নয়, গাছ লাগানোর পরিকল্পনাও রয়েছে তাদের। আমি বলবো যে গাছে ব্রেক না মারে গাছকে তারাও ভালোবাসুক, অন্যদেরকে ব্রেক মারা থেকে বিরত রাখুক। আর আমরা গাছের যে ব্রেক উঠানোর কাজ করতেছি, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা একটা বড় একটা লড়াই করতেছি। রংপুর শহরে অসংখ্য গাছ আছে এখন, যেই গাছে আমরা দেখতে পারি নাই। এই কাজটা আমরা সম্পূর্ণ করে আসছি, আবার এসে দেখতেছি আমাদেরকে এই রাস্তাটা আবার রিটার্ন যেতে হতেছে। কিসের জন্য? যে আবার তারা ব্রেক মেরে গেছে। তারা কি দেখেনি যে আমরা গাছ থেকে তার কাটা উঠাচ্ছি? তাহলে আবার অযথা কেন মারলো তারা তার কাটার? গাছটা কি ব্যথা পায় না?